হ্যালো গাইস, আই এম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে। অবশ্যই তোমরা স্কিপ না করে দেখতে থাকো, বুঝতে পারবে যে আজকে আমি তোমাদের কাছে কি ব্লগ নিয়ে এসেছি। গাইস, আজকে আমাদের দেখো বাজার এসেছে, আর এটা আমাদের 15 দিনের বাজার চলে এসেছে, মুদিখানা বাজার। আর দেখতেই পাচ্ছ কত মুড়ি এসেছে, এগুলো মুড়ি। কেননা আমাদের বাড়িতে তো অনেক দর্জি আছে বা ম্যাট আছে, ওনাদের টিফিন দিতে হয়, আর বাড়ির মেম্বারও তো অনেক, সেই কারণে আমাদের একটু মুড়ি বা ময়দা, আটা এগুলো সবই বেশি করে লাগে। কেননা প্রতিদিন সকাল হলে মুড়ি টিফিন দিতে হয়, বা কোনো দিন রুটি দিতে হয়, বা এমনি মেহমান আসলে বা বাড়িতে কোনো হলে দিতে হয়, ময়দা দিয়ে মাখানো হয়। আর দেখো আমাদের বাড়ির আশপাশে এত হনুমান, আর হনুমান চারিদিকে শুধু সবসময় লাফালাফি করে করে ওরা এমনই, কি বলবো, হনুমানগুলোকে যে লাফিয়ে লাফিয়ে একদম বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। ওদের গাছে গাছে লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল, ওদের ভালো লাগছিল না। ওরা বাড়ির ভিতরে এসে, যে আমাদের এত বড় জয়েন্ট ফ্যামিলি তাই দেখতে এসেছে, এসে খাবার খেতে বসে গিয়েছে। আবার চুলকাচ্ছে দেখো। হনুমানটা ভালোবেসে আমাদের বাড়িতে এসেছে, আর এসে দেখো চানাচুর খাচ্ছে। আর ও নিজেই ডাব্বাতে চানাচুর ছিল, আর সেটা কি করেছে, ও বার করে নিজেই ছিঁড়ে খেয়ে নিচ্ছে, আবার চেটে চেটে খাচ্ছে। ও এতই ভালো মানে মেয়ে হনুমান। ও আমাদের বাড়ি এসেছে, কি করবে, প্লেট দেওয়া হয় না, যত্ন করে দেওয়া হয় না, তাই নিজেই বার করে চেটে চেটে মেজেই ফেলে চেটে চেটে খাচ্ছে। দেখো ওর কি অবস্থা। ওদের গাছে গাছে আর ভালো লাগে না, মানুষের বাড়িতে ঢুকে ওই রকম অত্যাচার কি ভালো লাগে বলো। গাইস, আমাদের বাড়ির হনুমানগুলোকে দেখেছো, যে আমাদের বাড়ির ভিতরে এসে কেমন করে ও খাচ্ছে। আর আমাদের একটা ঝুড়ি ভাজার প্যাকেট ছিল, ও পুরো প্যাকেটটা ডাব্বা থেকে বার করে আর ওইভাবে মুখ দিয়ে নিজেই। গাইস, এখন সবজিগুলো কাটতে বসে গিয়েছে, আর এদিকে শাক বাছা হয়ে গেছে, এদিকে আলুও বাছা হয়ে গেছে, আলু কোটা হয়ে গিয়েছে, এদিকে ধনেপাতা আর অনেক সবজি নিয়ে এসেছে, সেগুলোও গুছিয়ে নেওয়া হবে। আর মাছও নিয়ে এসেছে অনেকটাই, এই মাছগুলো পরিষ্কার কেটে কুচিয়ে ধুয়ে ধায়ে নেওয়া হয়েছে। আর এদিকে উচ্ছে বার করা আছে, আজকে আম দিয়ে ডাল হবে, আর পেঁয়াজ কাটা আছে। আর এগুলো সব সবজিগুলো আজকে আমাদের নিয়ে এসেছে, আর এক দুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। অনেক বড় ফ্যামিলি, আর জয়েন্ট ফ্যামিলি, আমাদের অনেকই মেম্বার, 25টা মেম্বার, সকাল বিকাল আর দুপুর আর রাত মিলিয়ে 50 জন হয়ে যায় আমাদের। দেখো মাছ কাটা হয়ে গেছে, আর এদিকেও আরেকটা মাছ আছে নিয়ে এসেছিলো, সেইটাও কেটে কুচিয়ে পরিষ্কার করে ধুয়ে ধায়ে নেওয়া হয়েছে। আর এই মাছটা তোমাদের ওখানে কি মাছ বলে আমাকে একটু কমেন্ট করে জানাবে অবশ্যই। আর আমাদের এখানে এটাকে বলে নিহেরে মাছ, আর এই যে মাছটা দেখতে পাচ্ছ এটাকে বলে তরোয়াল মাছ। আর আমি এখন মাছগুলো সব বেছে ধুয়ে নিয়ে ধোয়া তো হয়ে গেছে, ভাজতে বসে গিয়েছি, আর ভেজে নিই। আর মাছটা ভেজে নিচ্ছি, আর আরও অনেক কাজ আছে, ওগুলোও করতে হবে। আর এখন আমি মাছটা ভেজে নিচ্ছি। গাইস দেখো, আমাদের এখন অনেকটাই চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছে, আর কতটা চিংড়ি মাছ কিনে নিয়ে এসছে তোমরা দেখতেই পাচ্ছ, যে আমাদের চিংড়ি মাছটা কতটা কিনে নিয়ে এসেছে। আর এতে আছে 8 কিলো চিংড়ি মাছ, আর আমাদের অনেক বড় ফ্যামিলি, সেই কারণে অনেকটা করে চিংড়ি মাছ লাগে, চিংড়ি মাছ না, সব কিছুই বেশি করে লাগে, কেন 25টা মেম্বার, আর সেই কারণে তো অনেকটা করে লাগবে। আর প্রতিদিনই 25টা মেম্বার,
আর দুবেলা মানে সকালে 25টা আবার বিকালে 25টা, এইভাবে তো 50টা করে প্রতিদিন হয়ে যায়। আর দেখো সন্ধ্যাবেলা এখন আমাদের পাশের যে ছোট ছোট বাচ্চারা আছে বাড়ির পাশে, ওরা এখন চরকি ফাটাচ্ছে, বাজি ফাটাচ্ছে। আর সেই ফাঁকে আমি একটু গিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বাচ্চারা কত আনন্দ করছে, আর ওরা এইগুলো নিয়ে খেললে দেখো সেই মোমেন্টটা। আমরা এখন সন্ধ্যাবেলা একজনদের বাড়ি এসেছি, আর দেখো এমনি ঘুরতে এসেছিলাম, আর আসতে না আসতেই চা বিস্কিট কত কি রেডি করে নিয়েছে। যে আমাদের পাশের বাড়িতে গিয়েছিলাম, কেন এমনি ঘুরতে গিয়েছিলাম, যেতেই গাইস এখন কি দিয়ে আমাদের চা দিয়েছে আর কি কি খাবার দিয়েছে তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করছি। আর অনেক কিছুই খাবার দিয়েছে দেখতেই পাচ্ছ। আর এখন দেখো আমি তো বাড়িতে চলে এসেছি, আর এসে দেখছি আয়নকে তো আমি নিয়ে যাই না, ও বাড়িতে কার্টুন দেখছিল টিভিতে। আর সেই ফাঁকে আমি একটু ঘুরতে বার হয়ে গিয়েছিলাম, আর ঘুরতে বার হয়ে গিয়ে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাড়িতে এসেছি, আসতেই আয়ানকে দেখো, ও এত কান্না করছে এত কান্না করছে যে আমি ওকে রেখে চলে গিয়েছিলাম না, সেই জন্যে ওর রাগ হয়ে গিয়েছে। আর কিরকম ওর রিয়াকশনটা কি হয়েছে তোমার? কিভাবে এত রেগে গেছে এত রেগে গেছে কিভাবে। আমি এটা ফেলে দেবো, বাইরে ফেলে দেবো, বাইরে ফেলে দেবো। চলো কাজ করছি, তোমাকে মারবে তো। চলে এসো, চলে এসো। কি হয়েছে? হ্যাঁ যাও বাইরে যাবে, যাও। কেন যাও না, বাইরে যাবে, যাও। গাইস আয়নের রিয়াকশানটা তো তোমরা দেখেছো, আর ও কি বলতে চাইছে তোমরা কি বুঝতে পেরেছো? ও এখন বলতে চাইছে যে আমাকে কেন তুমি রেখে চলে গিয়েছিলে, আমাকে কেন রেখে চলে গিয়েছিলে, ওকেও ঘুরতে নিয়ে যেতে হবে, তাই ও খুব জেদ করছে। আর এখন আমরা শসা কাটতে বসে গেছি, কেন রাত্রি হয়ে গেছে, রাত্রিবেলা খাবার খেতে হবে। আর রাত্রির ডিনার করার জন্য শসা কাটতে বসে গিয়েছি। আর এদিকে রুটি হচ্ছে, ততক্ষণে আমরা রুটিটা করে নিই। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। টাটা বাই, নেক্সট ভিডিওয় দেখা হবে।